নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সাবধানে আছেন, সুস্থ আছেন ও নিজেকে ভালো রেখেছেন। দর্শক বন্ধু, বছর শেষ, নতুন বছর পড়ছে 2025। রাশি অনুযায়ী আপনাদের জীবন জানুয়ারি মাস কেমন যাবে? বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে? সবার আগে বুঝতে হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের রাশির অধিপতি মালিককে, সেটা হচ্ছে মঙ্গল। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে 2025 সাল ক্যালকুলেশন করে নিন। 2 + 2 + 5, জিরোটাকে ধরা হয় না। 2 + 2 + 5 = 9। তার রাশিচক্র 9 সংখ্যা আমাদের কোন অধিপতি? সেটা হচ্ছে মঙ্গল। তাহলে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনাদের কি রাশি অনুযায়ী আপনারাও কিন্তু মঙ্গলের জাতক বা জাতিকা। আর 2025 সেম মঙ্গলের কানেকশান। তা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান চলাফেরার ক্ষেত্রে, কারণ মঙ্গল এই সময় সবথেকে বেশি কী দেবে? দুর্ঘটনা, রক্তপাত, হঠাৎ করে কেটে যাওয়া, যে কোনো সময় রক্তপাত হয়ে যাওয়া, পড়ে যাওয়া, চোট লেগে যাওয়া, আগুনের ছ্যাঁকা খাওয়া, যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, লোহালক্করের কোনো কাজ করছেন, বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হওয়া, এইসব জায়গা কিন্তু 2025 ইন্ডিকেট করছে। তাহলে জানুয়ারি মাস কি করছে সেটা আগে জেনে নিন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আর্থিক দিক থেকে কেমন যাবে 2025 জানুয়ারি মাস? 2025 জানুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে অনেক সময় আর্থিক আটকেই যাওয়া যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা কিন্তু অনেকটা সমাধানের রাস্তা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে টাকা পয়সা যেগুলো আটকে গেছিলো সেইগুলো আপনারা পুনরায় ফিরে পাবেন। বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাজের নতুন কোনো সুযোগ সুবিধা আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে আর্থিক দিক থেকে আপনাদের জীবনে কিন্তু অনেকটা শুভ হতে চলেছে। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, কিন্তু একটু চিন্তাভাবনা করে কথা বলবেন, মাথা গরম করবেন না। কেননা আপনাদের ক্ষেত্রে মাথা গরম 9 সংখ্যা প্লাস মঙ্গলের বছর, এই ক্ষেত্রে নিজেদের মাথাকে একটুখানি ব্যালেন্স করে রাখবেন। কেন মাথা গরমের কারণে হয়তো আপনাদের কাজের জায়গায় কোনো সমস্যা আসতে পারে, সেই জায়গাটা একটুখানি বুঝে শুনে চলার চিন্তাভাবনা করবেন। যারা নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে যারা স্পোর্টস একাডেমিতে রয়েছেন, যারা খেলাধুলার মধ্যে যুক্ত রয়েছেন, কিংবা ইলেকট্রিক লাইনের মধ্যে কারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো 2025 আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ। যারা স্পোর্টসে রয়েছেন বিশেষ করে শুভ, যারা ইলেকট্রিক্যাল লাইন নিয়ে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। নতুন কোনো কাজ, নতুন কোনো কাজের সন্ধান, নতুন কোনো ক্লায়েন্ট, ইলেকট্রিক কোনো বিজনেস, ইলেকট্রিক লাইন নিয়ে কোনো জায়গায় আপনাদের কিন্তু অনেক কিছু শুভ হতে চলেছে। এই জায়গা নিয়ে আপনাদের কোনো চিন্তা হওয়ার দরকার নেই। বিভিন্ন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। কিন্তু খেয়াল রাখবেন আপনাদের কিন্তু চলাফেরা সবার আগে বুঝতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। যার কারণে একটু চলাফেরা আপনারা একটুখানি বুঝে শুনে করবেন, যাতে আপনাদের যাতে চোট আঘাত বিভিন্ন দিক থেকে যাতে সমস্যা সমাধানে যেন পেয়ে যান। আর নিজেদেরকে এই জায়গাগুলো সতর্ক থাকবেন। এবারে আসে দাম্পত্য লাইফ। যাদের 2025 জানুয়ারি মাসে দাম্পত্য লাইফ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য লাইফের মধ্যে আপনাদের মধ্যে মতের কোনো বিপরীত, মতের কোনো সমস্যা, মতের কোনো কারণে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হতে পারে, কিংবা কলহ হতে পারে, কিংবা পরিবারে অশান্তি হতে পারে, যার কারণে একটু মানসিক টেনশন আপনাদের কিন্তু বৃদ্ধি হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন। নতুন কোনো যদি প্ল্যান করে থাকেন, কিছু অ্যাসেট করবেন কিংবা কিছু কেনাকাটি করবেন, কিছু যদি সম্পত্তি করতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা একটুখানি বসে আলোচনা করে ডিসিশান নিয়ে তবেই করবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে করবেন না, তাহলে সেই জিনিস টিকবে না। সেরকম কোনো সমস্যা আপনাদের কিন্তু জায়গা দেখা দিচ্ছে, যেহেতু শনির কোনো একটা অশুভ ফল প্রদানের কারণে। বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি যদি আপনাদের থাকে, যেমন ধরুন বাবা মা কাকা জ্যাঠা, তাদের একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন, একটু যত্ন রাখবেন, কারণ তাদেরকে তো শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আপনি একটু মানসিক টেনশন ফেস হতে পারে, মানসিক জায়গাটা কষ্ট পেতে পারে। এবারে আসে হচ্ছে ছাত্রছাত্রী। যারা ছাত্রছাত্রী কী রঙের পেন ব্যবহার করবেন, করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে।
আমি কিন্তু বারে বারে বলে দেওয়া হচ্ছে পেনের যে বডিটা হয় সেই বডি কালারটা, পেনের ভেতরে যে রিফিল যে কালার থাকে যেটাতে আমরা লিখি সেটা নয়। আমি যে পেনটা ধরবো সেই ধরবো যে স্থানটা সেই জায়গাটা সেই কালারটা একমাত্র পেনের বডি কালারটাই হয়। তা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে লাল রঙের পেন ব্যবহার করবেন। বডিটা যেটা আপনারা লিখছেন সেই হাতটা যাতে আপনার লাল রঙের বডিতে থাকে সেই পেনে আপনারা লিখুন। আপনাদের লেখাপড়ার জায়গাটাও যথেষ্ট ভালো হবে, পড়াশোনায় যেসব কমপ্লেনগুলো আছে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে ও হাতের লেখার জায়গাটা আপনাদের অনেকটা শুভ হবে। লাল রঙের বডি পেন আপনারা ব্যবহার করুন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। এবারে আসি প্রেম ভালোবাসার সম্পর্ক। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু নতুন কোনো প্রেমের সুযোগ, নতুন কোনো প্রেমের সন্ধান আপনাদের জীবনে আসতে চলেছে, যার কারণে আপনি একটা আনন্দ উপভোগ করতে পারেন। ও যারা প্রেম অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু শুভ রয়েছে। আপনাদের কোনো পুরনো সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে ঝামেলা ছিল, সেই ঝামেলা কিন্তু মিটে যাওয়ার জায়গা রয়েছে ও সম্পর্ক বোঝাপড়ার জায়গাটা সমস্যার সমাধানের রাস্তা রয়েছে। এইটাকে যদি আপনারা বিয়ের জায়গায় যদি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বলবো জানুয়ারি মাসের 17 তারিখের পর বাড়ির পরিবারের সঙ্গে পরিবারের সদস্যর সঙ্গে আপনারা কথাবার্তা বলুন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এখানটা অনেকটাই শুভ হবে, অনেকটাই কিন্তু আপনাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তা যেমন ভালো পেলেন তেমনি খারাপও পেলেন, উপায় কী আছে? আমি খারাপ থেকে সমাধানের রাস্তা সে একমাত্র আমি অজয় আপনাদেরকে উপায়টাও দিয়ে দিই যে এই উপায়টা আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা মাস ভালো যাবে। কি উপায় অবশ্যই আপনাদেরকে দেবো, তার আগে বলবো যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন। কিছু যদি আপনার রাশি বিষয় নিয়ে কোনো আলোচনা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। কি করবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো হলুদ রঙের কোনো কাপড়ের টুকরোর মধ্যে সাদা সুতো দিয়ে নিজে ওই কাপড়টার কোনো একটা কোণে আপনারা 6 লিখবেন। কি হলুদ একটা কাপড়ের টুকরোর মধ্যে সাদা সুতো দিয়ে যে কোনো কোণে 6 লিখবেন। লিখে তার মধ্যে একটুখানি সিঁদুর নেবেন, নিয়ে নিজের মনস্কামনা জানাবেন। ওই 6টার মধ্যে একটুখানি সিঁদুর দিয়ে হালকা টোনে টাচ করে দেবেন। করে আপনার নিজের পার্স অথবা নিজের প্যান্টের পকেট, মেয়েরা হলে নিজেদের পার্সে কিংবা কোমরের কোনো জায়গায় যে কোনো স্থানে আপনার শরীরের সঙ্গে আপনি এটাকে রাখবেন। আর তার সঙ্গে করবেন হচ্ছে প্রত্যেক দিন যখন স্নান করবেন তখন অবশ্যই 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দেবেন। লিকুইড গোলাপ জল পাওয়া যায়, যখন স্নান করবেন ওই স্নানের জলের মধ্যে 2-3 ফোঁটা গোলাপ জল আপনারা দিয়ে স্নান করবেন। তাহলে আপনাদের যেসব জায়গায় দুর্ঘটনা, রক্তপাত, বিভিন্ন সমস্যা যেগুলো হবার সেগুলো দেখবেন অনেকটাই আপনাকে এখান থেকে রাস্তা দেখাবে। আর রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন তাদের কিন্তু বলবো একটুখানি সতর্ক, সাবধান, অবলম্বন অবশ্যই করবেন। কেননা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে 2025টা একটু চাপেরই রয়েছে, বিশেষ করে এইসব দুর্ঘটনার দিক থেকে। এগুলোটা আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন। আজকে এখানে বিদায় জানাই। বিদায় জানানোর আগে যেমন বলি, আপনারা সবাই সবসময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। পজিটিভ ভাববেন পজিটিভ হবে, নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে। তার জন্য বলি পজিটিভ চিন্তা করবেন। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজের দেহ, নিজের মন, তার জন্য নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।